বর্তমানে আমাদের দেশে আসলে কি যে হচ্ছে, আর এই সমস্ত ঘটনা প্রবাহ আসলে দেশকে কোন দিকে নিয়ে যাবে, এই ব্যাপারে যথেষ্ট চিন্তিত আমি আসলে। কারণ দেশটা আমরা অনেক স্বপ্ন নিয়ে স্বাধীন করেছি। আসলে 1971 সালে আমরা যখন পাক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরেছিলাম, বাংলার আপামর জনতা এই দেশকে স্বাধীন করেছিল। তখন যেমন একটা নতুন দেশ গঠন করার প্রত্যয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, ঠিক একই রকম ভাবে কিন্তু এই 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের দেশকে আবার নতুন ভাবে সাজানোর একটি প্রয়াস নিয়ে, আশা ভরসা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু এখন স্বাধীনতা উত্তর বা আমাদের আন্দোলন গণ অভ্যুত্থান পরবর্তী যেই সময় আমরা পার করছি, এখন আমরা আমাদের যে আশা আকাঙ্ক্ষা, জনগণের যে আশা ছিল, সেগুলোর প্রতিফলন কিন্তু আমরা খুব কমই দেখতে পাচ্ছি। অধিকাংশ ক্ষেত্রেই আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের যেই স্বপ্ন ছিল, সেগুলো কিন্তু প্রতিফলিত হচ্ছে না। আমরা শিক্ষা ব্যবস্থার ব্যাপারেও সম্প্রতি দেখলাম যে শিক্ষা ব্যবস্থার যে নীতিমালা প্রণয়ন বা নতুন করে যে বই লেখার উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানেও নানান ধরনের সমস্যা, নানান ধরনের কি বলে আমাদের যে বৈষম্যমূলক আচরণ করা হলো। এখানে বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু মুসলিম, তো এখানে মুসলমানদের যে ধর্মীয় মূল্যবোধ, সেটার ব্যাপারে কিন্তু যারা হচ্ছে গিয়ে এই যে নতুন শিক্ষানীতি প্রণয়ন করছে বা নতুন ভাবে বই লেখা হচ্ছে, এই এনাদের অবশ্যই মাথায় রাখা উচিত ছিল। এরপরে আরো নানাভাবে বিভিন্ন ধরনের বিতর্কিত বিষয়কে যেভাবে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে, সেটা সত্যি উদ্বেগজনক আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, এবং আমাদের দেশের আপামর জনতার জন্য খুবই উদ্বেগের বিষয় হয়ে উঠবে এটি। ভবিষ্যতে হয়ে উঠবে না, অলরেডি কিন্তু সেটা হয়ে গেছে। তো আসলে বুঝতে পারছি না আমাদের যে বর্তমান সরকার রয়েছেন, এনাদের আসলে যে কাজের ধারা, এটা কিভাবে বাংলাদেশের মানুষের স্বপ্নের প্রতিফলন ঘটাবে। আশা করছি সবকিছু ভালো হবে। এখন দেখার পালা আসলেই ভালো হয় কিনা।